তো আজকে আমি বানাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আর এই লতিগুলো যেভাবে কাটতে হয় আমি কাটিয়ে আনিনি, আমি এমনিভাবেই এনেছি। এগুলো খুবই ইজি, একটা বটির সাহায্যে এটাকে এমনি এমনি হালকাভাবে ধরে করলেই এটা উঠে যায়। এই যে গাগুলো উঠে যাচ্ছে এরমভাবে। এবার এটাকে আগিয়ে নেবো এমনিভাবে আস্তে আস্তে করে, এমনি এমনি করলেই এগুলো উঠে যাবে। বাকি হাত দিয়ে একটু এমনি এমনি করে টেনে নেবো মোটা জায়গাগুলো, আর বটির সাহায্যে এটা আস্তে 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 এমনি করে করে পুরো গাটা কেটে যে দেখছো এরকম ভাবে উঠে যাচ্ছে গাগুলো। অনেক বটিতে ঘষলেই এরকম ভাবে উঠে যাবে। এটা তো ধুতে ধুতেই উঠে যায় যদি একটু লেগে থাকে। আমি এখানে নিয়েছি কচুরলতি, আর আছে একটু জিরি করে আলু কাটা, আর এখানে আছে রসুন অনেকটাই, আর আছে পেঁয়াজ কুচোনো, আর অবশ্যই আছে চিংড়ি মাছ। তো কচুরলতি বা কচুর যে কোনো আইটেমই আমরা যদি গরম জলে ধুই, গরম জলে বানাই, তাহলে কিন্তু এটা গলা ধরার প্রবণতাটা অনেকটাই কম থাকে। তো আমি এটাকে গরম জলের মধ্যে দিয়েই ধোবো ভালোভাবে। তো আমি এখানে গরম জল বসিয়েছি, আর এর মধ্যেই আমি লতিগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে এর মধ্যেই ধুয়ে নেবো। এটাকে একটু ভালোভাবে গরম জলে ওয়াশ করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে যেগুলো লেগে রয়েছে একটু একটু মানে এগুলোর আঁশগুলো, ওগুলোও কিন্তু সব উঠে যাবে গরম জলে দিলে, আরও পরিষ্কার হয়ে যাবে। আমি চিংড়ি মাছগুলোকে আমাকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো আমি একটু নেড়ে নেব জাস্ট এটাকে। আমি দিয়ে দিলাম একদম আলুটা, এটা আমি সর্ষের তেলেই বানাবো। আলুটা একটু ভাজা হলে তারপর আমি এর মধ্যে দেবো পেঁয়াজটা। আলুটা একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। এবার আমি দিলাম রসুন বাটা। এবার আমি কচুরলতিটা এখানটায় ভালোভাবে গরম জলে ওয়াশ করে রাখলাম, এটা দেব। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ মতন, লঙ্কাটা একটু বেশি দেবো, একটু ঝাল ঝাল ভাল লাগে। আর নুন, এটা আমি আস্তে আস্তে করবো। ফ্লেমটা কম করে দিয়ে একটু আস্তে আস্তে এটাকে কষে নেব। আমি এখানে বানিয়ে নিয়েছি গরম জল, কেন আমি গরম জলই ইউজ করবো রান্নাতেও, ধোয়াতেও করেছিলাম, রান্নাতেও করবো। আমি রেখে দিয়েছি বানিয়ে গরম জলটা দেবো এর মধ্যে। গ্যাস কমিয়ে এটাকে একটু হতে দেবো, একটুখানি কষাবো ভালোভাবে। কালারটা খুবই সুন্দর এসেছে। এটা কষে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি এটাকে একটু কষালাম। চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিয়ে আমি এটাতে অল্প একটু জল দেব, বেশি জল দেব না, এটা নিজস্ব ভাপে ভাপেই হয়ে যাবে। অলরেডি এটাকে আমি যখন গরম জলে ধুলাম ভালোভাবে, তখনই কিন্তু এটা একটু ভাপে হয়ে গেছে। তো আমি অল্প জল দিচ্ছি, ব্যাস একদমই অল্প। আর এটাতে আমি বেশি কিছু দিইনি, শুধু রসুন, পেঁয়াজ আর লঙ্কা। কেন চিংড়ি মাছের নিজস্ব একটা খুব সুন্দর ফ্লেভার আছে, আর লতিরও বেশি মশলা দিলে সেই মশলার ফ্লেভারটাই এর মধ্যে এসে যাবে। সেই জন্যে এইভাবে বানিয়ে খাও, দেখো খুবই টেস্টি লাগবে ঘরে। তো আমি এটাকে এখন ফ্লেমটা আস্তে করে একটু ঢাকা দিয়ে হতে দেবো।
তো এই বেনে গেছে আমাদের লতি, কচুর লতি চিংড়ি মাছ দিয়ে। এটাকে লতি টানাইন্নাও মানে বলে, এটা একদমই মানে শুকনো হয়, লতি টানাইন্না অনেকে বলে এটাকে। এটাতে একটু তেলটা বেশি হয়, একদমই শুকনো হয়। তো আজকে মেনু ছিল ভাত, পটল ভাজা, আর ছিল এখানে টকের ডাল, আর ছিল কচুর লতি চিংড়ি মাছ দিয়ে। তো টকের ডালের সাথে লতি খেতে খুবই ভাল লাগে। তো তোমরাও বানাও, খাও আর এনজয় করো। ভাতটা দেখি।